كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা কুতিবা আই ফুরিদা এই শব্দ সম্পর্কে অত্যাধিক মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। তাফসীরে কুরতুবী আল জামিউ লি আহকামিল কুরআন এবং বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির আল্লামা হাফেজ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং সাফওয়াতুত তাফসীরের আবু আলী আস-সাবুনী রাহিমাহুল্লাহ ওই শব্দটাকে বলেছেন কুতিবা আল্লাহ তাআলা বলেন আই ফরিদা অর্থাৎ বান্দা তোমার প্রতি আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি কেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আমি আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করতে পারো। মিশকাতুল মাসাবিহ এই কিতাবের মধ্যে আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ মাসাবিহুস সুন্নাহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তাকওয়া এর অর্থ কি ইরতিকাবুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি অর্থাৎ আল্লাহ তাআলার সমস্ত পালন আদেশকে পালন করা এবং সমস্ত নিষেধকে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলে যাতে করে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো এবং তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ বান্দার প্রতি একটা সদয় হয়ে সুন্দর মনে রাখতেছেন কেমন হ্যাঁ ইমানদাররা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সমস্ত বিধান তোমাদের প্রতি নাযিল করে দিয়েছি। বান্দারে দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের এমন এমন বিধান দিয়েছি যা অতীতের কোনো পূর্বে উম্মতকে আমি তোমাদের মধ্যে দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোজা যেমন একটা মহৎ বিধান শুধু তুমি উম্মত মুহাম্মাদের উপর পরিস্থিত তাই না আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন এই তাফসীর করতে গিয়ে তিনি বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এই আয়াতকে তাফসীর করতে এমন এক পর্যায়ে গিয়েছেন অর্থাৎ তোমাদের পৃথিবী সর্বমগ্ন থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত পর্যন্ত রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। হে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রমজানটা আমি কখন ফরজ করে দিয়েছি বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি বান্দার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন কারিম নাযিল করে দিয়েছি। 30 পারা কোরআনের মধ্যে 114টি সূরা আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। হে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটা এক রহমতপূর্ণ মাস যে মাসের মধ্যে মানব জাতির মহাগ্রন্থ কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাযিল করে দিয়েছি। আরে বান্দা তোকে আমি আল্লাহ নাজ জামাত দিতে তো কোনো রকম নেই রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দুনিয়ার অনেক নাজ জামাত দান করেছি। আমি আল্লাহ নাজ জামাত করার পর কেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ছেড়ে তুমি দুনিয়ার সমস্ত নাজ জামাতের প্রতি তুমি দাবিত হও দুনিয়ার সমস্ত কিছুর
কোরআন এত ভারী জিনিস ছিল, আল্লাহ রমজান মাসে কেন নাযিল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো অন্য মাসে নাযিল করতে পারতেন। আল্লাহ বলেন এটা এমন একটা পূর্ণ, এটা এমন একটা মর্যাদাপূর্ণ মাস, এটা এমন একটা সম্মানপূর্ণ মাস। আমি আল্লাহ যদি চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের ফায়দা, সমস্ত ইবাদতের যাজা প্রতিদান আমি আল্লাহ ফেরেশতাদের নিজ হাতের মাধ্যমে লিপিবদ্ধ করে নেই। আরে বান্দা, কিন্তু একটা ইবাদত এমন রয়েছে যে ইবাদতের যাজা এবং প্রতিদান একমাত্র আমি আল্লাহ আমার নিজ হাতে আমার বান্দার জন্য আমি লিখে দেই। এটা কোনো ফেরেশতা আমি নিযুক্ত করি না, কোনো ফেরেশতার মাধ্যমে দেওয়ার প্রয়োজন হয় না। এটা এমন একটা ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে এর ইবাদত রয়েছে। আমি আল্লাহ চাই আমার বান্দাকে এই মাসের ভিতরে তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেই। আল্লাহ বলেন আমার এই সমস্ত বান্দাদের গুনাহ মাফ করে দেই। তার কথা কেমন? তার দলিল কি? তার দলিল হলো সহিহ বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صحيح সিত্তা অধিকাংশ হাদিস ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবায়ে কেরামের মধ্যে জলিলুল কদর সাহাবী ছিলেন, যিনি সমস্ত হাদিস রাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান আগমন করেছে, শাহরুল মুবারাকুন ফীহি। আল্লাহ রাসূল বলেন শাহরুল মুবারাকুন, এটা এমন একটি মাস যা বরকতপূর্ণ মাস। এই বরকতপূর্ণ মাসের দলিল কি? যে মাসে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন ওই মাসটা কখনো পূর্ণ হতে পারে না, সেটা কোনো সম্পূর্ণ হতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ কোরআন নাযিল করেছেন রমজানে এবং রাসূল বলেছেন শাহরুল মুবারাকুন, এটা হচ্ছে বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। কেন ফরজ করলেন? বান্দা তোমাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করার জন্য। কারণ রমজানের মধ্যে বান্দা বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারে। এজন্য আল্লাহ বলেন, রাসূল বলেন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাকুম, আমি তোমাদের প্রতি রমজানকে ফরজ করে দিয়েছি। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা ওয়া ফী রিওয়ায়াতিন উখরা, বুখারী শরীফের অন্য riwayat-এর মধ্যে আছে, মুসলিম শরীফের অন্য riwayat-এর মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বানের অন্য riwayat-এর মধ্যে আছে, মুস্তাদরাক হাকিম, মুস্তাদরাক বাইহাকি অন্য হাদিসের কিতাবের মধ্যে ওই হাদিসের অন্যভাবে নিয়ে এসেছেন ফীহি আবওয়াবুস সামা ওয়া ফী রিওয়ায়াতিন উখরা, আই আবওয়াবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন। হাদিসের মধ্যে বলা হয়েছে আসমানের দরজা, অর্থাৎ আসমানের যত রহমতের দরজা রয়েছে আমার আল্লাহ ওই রমজানের বরকতে সমস্ত দরজাকে আল্লাহ খুলে দেন। রমজানের আল্লাহ বরকতে রমজানের সমস্ত দরজা খুলে দেন। বুখারীর riwayat-এর মধ্যে নিয়ে এসেছেন ফীহি আবওয়াবুল জাহিম, ফীহি আবওয়াবুল জাহিম, জাহিম আই ফীহি আবওয়াবুল জাহান্নাম। আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। কেন বন্ধ করে দেন? অন্য হাদিসের অন্য riwayat-এর মধ্যে আছে ফীহি মারাদাতু শায়াতিন, ওই মাসের মধ্যে আল্লাহ রমজানের মধ্যে শয়তানদেরকে আল্লাহ বেরি করে দেন, শয়তানদেরকে আল্লাহ এমন ভাবে বন্দী করে দেন যার যেই কারণে শয়তান মানুষের প্রতি প্রভাব বিস্তার লাভ করতে পারে না। প্রশ্ন হতে পারে অনেক মানুষ রমজানের রোজা রাখে না, রমজান মাসের চাইতে অন্য মাসের চাইতে রমজান মাসে গুনাহ একটু বেশিও করে অনেক মানুষ রয়েছে। অথচ হাদিসের মধ্যে বলা হয়েছে কি? হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে মারাদাতু শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। তার মানে শয়তান মানুষের প্রতি প্রভাব বিস্তার লাভ করতে পারে না। রাসূল বলেন রমজানে শয়তানকে বন্দী করা হয় এবং শয়তান মানুষের প্রতি প্রভাব বিস্তার লাভ করতে পারে না। আচ্ছা হুজুর, যদি প্রভাব বিস্তার নাই করতে পারে তাহলে মানুষ কেন রমজানে রোজা ছেড়ে দেয় এবং কেন মানুষ সুদে ঘুষে লিপ্ত হয় এবং এর চেয়ে বেশি গুনাহে লিপ্ত হয় কেন? এর জবাবে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিকিনে কেরাম ওই হাদিসের তাফসীর করতে গিয়া, ওই হাদিসের তাকারির বর্ণনা করতে গিয়া ওরা এমনভাবে বর্ণনা করেছেন, অর্থাৎ মানুষ 11 মাসে যে সমস্ত গুনাহ করে বেরাতো ওই 11 মাসের যে আতকটা থাকে ওই আতক
থেকে শয়তান পাকড়াও করে। মূলত রমজান মাসের কেন নয়, এই 11 মাসের যে প্রভাব বিস্তার করেছিল, ওই 11 মাসের প্রভাব বিস্তার এসে এখানে রমজান মাসে কিছু আক্রান্ত হয়। কিন্তু রাসূল বলেন শয়তানকে বন্দী করা হয়, লিল্লাহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে এমন একটি মাস রয়েছে, এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলও বলেছেন আবার আল্লাহ বলেছেন। সূরাতুল কদর 30 নম্বর পারা আল্লাহ বলেন ইল্লা আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাসূল বলে আল্লাহ বলেন এই মাসের মধ্যে এমন একটি বড় মর্যাদাপূর্ণ রাত রয়েছে যা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। রাসূল আল্লাহ বলেন ওই মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনটাকে আমি আল্লাহ কেমন করে বলি বলে রে, ওই দিনে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যত বেশি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমাদের ওই রাত্রিতে 1000 বছরের সওয়াব আমি আল্লাহ তোমাদের আমলনামায় দান করব। শুধু এটাই না, আল্লাহ তো বলেছেন, আল্লাহর সাথে রাসূল বলেন, আল্লাহর সাথে রাসূল সংঘর্ষপূর্ণ বিষয় রাসূল স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের যে শ্রেষ্ঠ মাস, এটা আল্লাহর কথা না, শুধু আল্লাহর কথা দামি, রাসূলের কথাও দামি। রাসূল বলে দিয়েছেন কি খায়রুম, শ্রেষ্ঠ, মিন আলফি শাহর, এই মাসের 1000 মাসের যে শ্রেষ্ঠ মাস। এই শ্রেষ্ঠ মাস পাওয়ার পরেও তারা বুখারী রাওয়ায়াত নিয়েছেন মান হারুমা, অর্থাৎ সাকাতা, যে ব্যক্তি এই মাস থেকে বঞ্চিত হয়, তিরস্কৃত হয়, সরে যায়, ফাকাত হারুমা, সে অবশ্যই, রাসূল বলেছেন অবশ্যই বঞ্চিত। আল্লাহর নবী বলেন এই মাসের মধ্যে যে এই মাসের মধ্যে কর্ম করে আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, ফাকাত হারুমা, সে অবশ্যই বঞ্চিত হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেছেন, মুস্তাদরাক হাকিমের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে, নাসাইয়ের মধ্যে এবং মুসনাদ আহমদের মধ্যেও হাদিস নিয়েছেন। আল্লাহর নবী বলেন আনাবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, রাসূলের সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সামিতু, আমি শ্রবণ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তাকে ইয়াকুল, রাসূল বলেছেন মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একদিন রোজা রাখবে আমি আল্লাহকে খুশি করার জন্য, ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা, রাসূল বলেছেন যে ব্যক্তি আমি রাসূলকে খুশি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজহাহু মিনান নার, তার চেহারাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। চেহারা মানে একটা গোটা দেহ, অর্থাৎ তাসমিয়াতুল জুজ বিইসমিল জুজ, অর্থাৎ মুফাসসির কেরামের একটা পরিভাষা থাকে এবং মুহাক্কিকিন কেরামের একটা পরিভাষা থাকে। তাসমিয়াতুল জুজ বিইসমিল জুজ, অর্থাৎ কোন অংশের প্রতি কেন্দ্র করে তার পুরো দেহটাকে নিয়ে আসা হয়। যেমন আল্লাহ একটা সূরা নাযিল করেন সূরাতুল বাকারা, বাকারা মানে হচ্ছে গাভী, কিন্তু এই সূরার নাম কি গাভী না, ওই সূরার মধ্যে একটা ঘটনা রয়েছে, অর্থাৎ বনী ইসরাঈলের রাসূলের যুগে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের যুগে একটা ঘটনা ঘটেছিল, একটা ঘটনা ঘটেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে বলেছিলেন যে এখানে একটা ঘটনা ঘটেছে, ওই ঘটনার সমাধান একটা গাভী নিয়ে খরিদ করে কিনে আসার পরে, লম্বা কথা সংক্ষেপে বলছি, খরিদ করে কিনে আনার পরে তোমরা ওই গাভীকে জবাই করে গাভীর উরু দিয়া মৃত ব্যক্তির গায়ে আঘাত করবে, মানুষটা জীবিত হয়ে যাবে। জীবিত হওয়ার পরে ওকে কে মারেছে, গাভীটা বলে আবার মৃত্যুবরণ করবে। এই কেন্দ্র করে সূরাতুল বাকারা নামকরণ করেছেন আল্লাহ। এই জন্যই এই সূরাতুল বাকারা বলা, অর্থাৎ যে সূরার মধ্যে যে অংশ থাকে, এই অংশকে কেন্দ্র করে আল্লাহ পুরা গোটা সূরা নাযিল করে দিয়েছেন। যেমন সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সূরা শুরুতে ইয়াসিন রয়েছে, এজন্য আল্লাহ ইয়াসিন রেখে দিয়েছেন। রাসূল এটার নাম রেখে দিয়েছেন ইয়াসিন। সূরাতুল দুহা, আল্লাহ বলেন ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াত তিন ওয়াজ যাইতুন, কিন্তু একটি সূরা এর বিপরীত আল্লাহ বলেন গোটা 30 পারা কোরআনে একটা সূরা, সূরাতুল ইখলাস, নাম দিয়েছেন আল্লাহ ইখলাস, বলেন আল্লাহ কুল হুয়াল্লাহ, মিলছে? আল্লাহ বলেন
সূরার নাম সূরাতুল ইখলাস, আর পড়া হয় শুরুতে, কিন্তু এটা তাসমিয়াতুল কুল বিইসমুল জুজের তার তোমার ভিতরে ঢুকে না। কেন ঢুকে না? এটা হচ্ছে ইখলাসের বিষয়, ইখলাস দেখানোর বিষয়, এটা অন্তরের বিষয়, ঠিক না? ইখলাস হচ্ছে এমন এক বিষয়, সেটা দেখানোর বিষয় নয়, ভিতরের বিষয়। এজন্যই আমরা আল্লাহকে দেখে বিশ্বাস করেছি নাকি না দেখে বিশ্বাস করেছি? আমরা আল্লাহকে দেখে বিশ্বাস করেছি, ঠিক না? আমরা আল্লাহকে দেখে বিশ্বাস করেছি। একজন বলে আল্লাহ তিনজন, একজন বলে আল্লাহ দুইজন। দেখেন, সৃষ্টির স্রষ্টাকে নেওয়া পর্যন্ত ফিতনা আছে, কিন্তু সৃষ্টির স্রষ্টাকে নিয়ে ফিতনা হয়, কিন্তু একটা জিনিস নিয়ে, পৃথিবীর